দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আবার কি এনেছে দেখেন, যে 1.5 কেজি খাসির মাংস। এই মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি করবে। কাচ্চি বিরিয়ানি করবে অপূর্বর বাবা, আমরাও সঙ্গে থাকবো, কিন্তু কাচ্চি বিরিয়ানিটাও অপূর্বর বাবা করবে। আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে করে। তো আজকে আমরা কেউ রান্না করব না, বাবা রান্না করবে। তো এই যে দেখুন কত বড় বড় একদম খাসির মাংসর পিস। তো একদম বাজার থেকে এরকম করে কেটে আনা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাবা কীভাবে রান্না করে কাচ্চি বিরিয়ানি। তো আমি আর মা মিলে সব কিছু জোগাড় করে দেবো, বাবা রান্না করবে। তো চলুন দেখা যাক বাবা কীভাবে রান্না করে। এই বিরিয়ানিটা খুব স্বাদ লাগবে, কাচ্চি বিরিয়ানি নতুন আইটেমে রান্না করা। চলুন দেখি। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, তো বাবা এখন রান্না করবে। রান্না করার জন্য ওই খাসির মাংস, মিনিকেটের চাল, সিদ্ধ চাল, আপনারা চাইলে পরে বাসমতি চালের করতে পারবেন, চিনি আতপ চালের করতে পারবেন। এখানে রয়েছে লবণ, আদা বাটা এবং রসুন বাটা, ধুনো এবং জিরা বাটা, কাঁচা জিরা, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, পেঁয়াজকুচি। এখানে রয়েছে শুকনা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, লেবু, ঘি এবং বিরিয়ানির মশলা, রাঁধুনি মশলা, টক দই এবং দুধ, সরিষার তেল। তো বন্ধুরা দেখুন রান্নাটা আমি কীভাবে করি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন। মাংস ঢাললাম, এরপর লঙ্কা বাটা, আদা বাটা এবং রসুন বাটা, আর দিব কালো এলাচ, সাদা এলাচ, দিব দারচিনি, দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিব কিছু জিরে, লবণ দেব পরিমাণ মতো, 2টা তেজপাতা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাটা দিলেও হয়, দিব লেবু রস পরিমাণ মতো, দিব টক দই, সরিষার তেল পরিমাণ মতো, সব মিলে এখন মাখায় নেব মাংসটা সুন্দর করে। এগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে 30 মিনিট ঢাকনা দেব। মাংসটা আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছে বাবা। এখন আমি কাচ্চি বিরিয়ানির চালটা ধুয়ে নেব। এরকম করে চালগুলো কষলে কষলে ধুয়ে নেব, যতক্ষণ না ফ্রেশ জল বাড়ায় সেই পর্যন্ত ধুতেই থাকবো। চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন ছাকনা দিয়ে রেখে দেব। মাংস রান্নার জন্য আকাতে আমি কড়াটা উঠে দিচ্ছি, দিব সরষের তেল। সরষের তেলটা হিট হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করছি। পেস্ট বেরেস্তার জন্য আমি পেস্টটা ভেজে নেব, সুন্দর করে লালচি করে ভেজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচি হয়ে গেছে, এইভাবেও আপনারা ভাজবেন, এইভাবে লালচি করে। এখন আমি পেঁয়াজটা নামায় রাখবো। এইভাবে ভাজবেন সুন্দর করে। মাংস রান্নার জন্য তেজপাতা দিব,
আর দেব পেস্ট কুচি। আমি মেখে রাখা মাংসটা কড়াইতে দিয়ে দেব। মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। মাংসের জল বাইর হয়ে গেছে, আমি এখন জলটা শুকিয়ে সুন্দর করে কষাই নেব। রান্না শেষ, একবারে কষানো মাংস। এখন আমি মাংসটা নামিয়ে ঢাকনা দিয়ে রাখবো। মাংসটা ঢাকনা দেব। আমি কাচ্চি বিরিয়ানিটা রান্নার জন্য একটু একটু সরষের তেল দেব। তেল দিলাম, কাঁচা জিরা দিলাম, জল দিয়ে দিলাম। আমি ভাতটা রান্নার জন্য জল দিচ্ছি, পরিমাণ মতো জলটা দিতে হবে। এবং জল দিলাম 1.5 কেজি, 1 কেজি চালে 1.5 কেজি জল। এই জলটা ফুটে উঠলে আমি চালটা ছেড়ে দেবো। জলে দেব 4টে কাঁচা লঙ্কা আর দেব তেজপাতা। জল ফুটে উঠেছে, এখন আমি চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে ছাঁকনি দেওয়া ছিল। আপনারা মিনিকেটের চাল আমরা দিচ্ছি, আপনারা বাসমতি দিতে পারেন, চিনি আতপ দিতে পারেন, যে কোনো চাল হলেই হবে। আতপ হলে হবে, সিদ্ধ চাল হলে হবে। লবণ দেবো পরিমাণ মতো। আর দিয়ে দেব গরুর দুধ, গাভীর। চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনাটা আমি এখন টান দেব। এই ভাতটা আমি 90% সিদ্ধ করে নেব। আমি একবারে জল দিয়েছি, ভাতটাও হয়ে যাবে 90%, জলটাও শুকিয়ে যাবে। দ্বিতীয়বার জল দিতে হবে না এবং ছাঁকনাও দিতে হবে না ভাত। আমি আবার 5 মিনিট ঢাকনা দেব। এই দেখুন বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে একদম ঝরঝরে। রস গালতে হবে না, একবার ঝরঝরে হয়ে গেছে। আচ্ছা, এই ভাতের মার গালতে হবে না, একবারে ঝরঝরে। ভাতটা রান্না হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। বাবা সব কিছু করে দিয়েছে, আমরা এখন সাজাবো সব কিছু দিয়ে। এই যে দেখুন, একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। সব কিছু রেডি হয়ে গেছে, তো এখন আমরা পার্ট বাই পার্ট সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পাতিলে ঘি। ঘিটা আমি চারিদিকে মাখিয়ে নেব যাতে তলাটা ধরে না লাগে। এই ভাতগুলো আমি দিয়ে দেব। এরকম দিকে আমি সুন্দর করে বিছিয়ে দেব। ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমি মাটনটা দিয়ে দেব। এই যে এরকম করে সাজিয়ে দেব। মাটনটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা।
এরকম আবার দিয়ে দেবো ভাত একই রকম করে। আবার একই রকম করে মাটনটা দিয়ে দেবো। আবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা একই রকম করে। দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আর উপর দিয়ে ছড়িয়ে দেবো ঘি। আবার একই রকম করে ভাতগুলো দিয়ে দেবো। আবার একই রকম করে মাটনটা দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আর উপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আর অল্প একটু ভাত আছে, এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। সব শেষে আবার একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। ময়দার আঠা করে নিয়েছি, এটা এখন লাগিয়ে দেব, দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। 20 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব হালকা আঁচে। আঠাটা লাগানো হয়ে গেছে, তো 20 মিনিট আমি হালকা আঁচে রেখে দেব। আমাদের কাচ্চি বিরিয়ানি একদম রেডি। তো এখন আমি আটাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম দারুণ সেন্ট বের হয়েছে। এই যে বাস এদের কাচ্চি বিরিয়ানি দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরমই খেতে ভালো লাগে, খুব গরম। মাংসটা সেদ্ধ হয়েছে দারুণ। একদম গলে যাচ্ছে। এই মাটন কাচ্চি বিরিয়ানি বাবা যেরকম করে রান্না করলো, এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম সম্পূর্ণ নতুন স্টাইলের রান্না। এই রান্নাটা দুরানা নেই, দারুণ লাগছে খেতে। তো
বাবা যেরকম করে রান্না করলো আপনারাও বাসাতে এরকম করে রান্না করবেন। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর এরকম কাচ্চি বিরিয়ানি রান্না করে খাবেন, একদম মজার রান্না। এই যে এই মাটনটা সিদ্ধ হয়েছে, দেখুন 2 লোক দিয়ে ছাড়ানো যাচ্ছে। এই যে দারুণ, এটাই বলে মজাদার কাচ্চি বিরিয়ানি।